নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। চলে এসেছি আজকে বৃহস্পতিবার বলে পনিরের তরকারি বানাতে। আজ আমরা মাছ মাংস বানাই না, তো পনিরের তরকারিটা একটু শুকনো শুকনো বানাচ্ছি, যাতে পরোটা নান দিয়ে খেতে বেশ ভাল লাগে। তো আমি এটা পরোটা দিয়ে খাবার জন্য বানাচ্ছি। পনিরটাকে ছোটো ছোটো কিউবে কেটে নিয়ে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এটা আমি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে বানাচ্ছি, তবে এটা সাদা তেলে তো বেশ ভালো লাগে খেতে। একবার এমনি করে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। এবার তেল বেঁচে গেছে, আর তেল দেবো না। এতেই দিয়ে দিলাম আদা কুচি, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে তিনটেকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি পেঁয়াজগুলো আজকে গোল গোল করে কেটেছি, পুরো পেঁয়াজগুলি গলে যাবে কিন্তু। তো আমার 1 প্যাকেট পনির ছিল, তো সেই হিসেবে আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি গোল গোল করে কাটা টমেটো রেখেছি, সেই টমেটোটা দিয়েও আর একটু সামান্য নুন আর চিনি দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটাও বেশ পাতলা পাতলা গোল গোল করে কেটেছি, তবে এগুলো সবগুলোই গলে যাবে ভাজতে ভাজতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে আর নুন দেবো না। এমনি করে একবার পনিরের তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, রুটি পরোটার সঙ্গে বা নানের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম অল্প করে চিনি, যেহেতু এতে টমেটো পড়েছে আর দই পড়বে, সেই জন্যে টকটা বেশি হয়ে যাবে। এই চিনিটা দিলাম টকটা ব্যালেন্স করবার জন্যে, তবে আপনি নাও দিতে পারেন। এবার একে একে মশলা তো খুব একটা বেশি নেই। হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, পনিরও মশলা আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে দিয়ে টমেটোগুলোকে একটু মিলিয়ে নিলাম, যাতে টমেটোগুলো একটু ম্যাশ হয়ে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আছে, ক্যাপসিকাম আর পনির কেটে রেখেছি। তো প্রথমে আমি অল্প করে দই দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়ামেতে রেখেছি, দিয়ে অল্প করে আমি দই দিয়েছি। দই দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তবে দইটাকে যদি একটু চামচে করে মিলিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হবে। দেখুন দইটা ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিলে গেছে। আবার গ্যাসটা জোর করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। দই, মশলা, টমেটো সব একসঙ্গে ভাজা হয়ে গেল। এবার এতে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়েও খুব ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচাটা চলে যায়। এর মধ্যে আর কিছু দেবো না, এটা বিনা গরম মশলা আর ঘিয়ের তৈরি করছি। এতে কোনো রকমের গরম মশলা বা ঘি দেব না। দেখুন ক্যাপসিকাম দিয়েও খুব ভালো করে ভাজা হয়েছে। এবার এতে মিলিয়ে দেবো যে পনিরটা। দেখুন ক্যাপসিকামের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, তবে এটাকে চাপা দিয়ে একটুখানি ভাজলে পরেই ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে। আর একটু কড়া কড়া থাকলে ভালো লাগে খেতে, ক্রাঞ্চি থাকলে পরে। পনিরগুলোকে আমি খুব একটা লাল করে ভাজিনি, হালকা গোলাপি করে ভেজেছি। খুব লাল করে ভাজলে পরে একটু শক্ত শক্ত হয়ে যায় পনিরটা। এবার মশলা, ক্যাপসিকাম, টমেটো, পনির সব একেবারে ভালো করে মিলে গেছে মশলার সঙ্গে। একটু চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে, 1 মিনিটের জন্যে, যাতে একটু পনিরটা সেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে, হালকা জল বেরোবে। তখনই আমি খুলেছি।
দেখুন ক্যাপসিকামের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আর এই তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, যেহেতু এটা আমি পরোটা দিয়ে খাবো, রাত্রির জন্য বানালাম। তো এতে শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা। এটা আমি কেটে দিলাম না, যার যেটা খেতে ইচ্ছে করবে নিয়ে খেতে পারে। তো আমার তরকারিটা হয়ে গেল কমপ্লিট। এবার আমি প্লেটে বার করে দেখাচ্ছি যে কেমন হয়েছে তরকারিটা। আপনার যদি তরকারিটা ভালো লাগলো তো প্লিজ আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা ভালো আছেন। আবারও দেখা হবে। নমস্কার।